খাদ্য অধিদপ্তরের প্রথম ধাপের ১৪টি ক্যাটাগরির টেকনিক্যাল পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। ইতিমধ্যে আপনাদের সব প্রস্তুতি সম্পন্ন এবং যেহেতু পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে, আপনারা অনেকেই হয়তোবা পথে আছেন। যাই হোক, এই শেষ মুহূর্তে প্রস্তুতি নেওয়ার তেমন কিছুই নেই। আপনাদের জন্য কতগুলো দিক নির্দেশনামূলক কথা খুব সংক্ষেপে বলবো, একটু শোনার চেষ্টা করবেন, হয়তোবা আপনাদের উপকারে লাগতে পারে। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। তো আপনাদের জন্য প্রথম পরামর্শ হলো, এতদিন যা পড়েছেন সেটাই এনাফ। আজকে আর নতুন করে কোনো কিছু পড়বেন না। যদি পারেন তাহলে পূর্বের পড়াগুলোকে একটু রিভিশন দিবেন। এবং যারা দূর দূরান্ত থেকে যাচ্ছেন, একে তো জার্নি করবেন আপনারা, তার উপর আবার রাতে হয়তোবা ভালো ঘুমও হবে না। তো যাই হোক, এটা পরীক্ষার অংশ। তো আমরা একটু ধাপে ধাপে দেখে আসি। পরীক্ষার পূর্ব প্রস্তুতি, প্রবেশপত্র ডাউনলোড, এটা তো আপনারা করেছেনই। রঙিন প্রবেশপত্র লাগবে, তথ্য যাচাই, প্রবেশপত্রে আপনার নাম, এগুলো আপনারা চেক করেছেন। পরীক্ষার কেন্দ্র চেনা, এটা আপনাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষার অ্যাডমিট কার্ডে আপনার যে কেন্দ্র আছে এবং কেন্দ্রের যে কোড আছে, এটা একটু ভালোভাবে মিলিয়ে নেবেন। অনেক সময় দেখা যায় কি যে কাছাকাছি স্কুলের নাম বা প্রতিষ্ঠানের নাম মিলে যায়, কিন্তু দেখা যায় দুইটা প্রতিষ্ঠানের ভিতরে অনেক দূরত্ব থাকে। আর ঢাকা শহরে যে তীব্র যানজট আপনারা তো জানেনই। মোটামুটি যদি সেরকম ভুল যদি হয়ে যায় তাহলে আপনাদের হাতে পর্যাপ্ত সময় থাকবে না। এই কারণে পরীক্ষা কেন্দ্র ভালোভাবে মিলিয়ে নেবেন এবং আপনারা যথেষ্ট সময় নিয়ে, যদিও পরীক্ষা শুরু হওয়ার অন্তত আধা ঘন্টা আগে কথা বলা আছে, কিন্তু আমার পরামর্শ থাকবে যে যত আগে আপনারা পরীক্ষার কেন্দ্রের সামনে গিয়ে পৌঁছাতে পারেন, এটাই হচ্ছে আপনাদের প্রথম ডিউটি। পরীক্ষা 3:30টায় শুরু হবে। আপনারা যদি পারেন 1টার মধ্যেই আপনারা কেন্দ্রের সামনে থাকবেন। প্রয়োজনীয় সামগ্রী গোছানো, রঙিন প্রিন্ট প্রবেশ করা, মূল জাতীয়পত্র ইত্যাদি। এইটা কখনো কখনো চায়, কখনো কখনো চায় না। যদি আপনাদের প্রবেশপত্রে যেটা উল্লেখ করা আছে সেটা একটু করবেন। কমপক্ষে 2টি ভালো মানের কালো কালির বল পয়েন্ট এটা করবেন। আর পরীক্ষার দিন কেন্দ্রে পৌঁছানো, আমি একটু আগে ভুল বলেছি, আমি একটু আগে ভুল বলে ফেলেছি। পরীক্ষা শুরু হবে 3টায়। আপনারা মোটামুটি 12:30 থেকে 1টার মধ্যেই কেন্দ্রের সামনে থাকা চেষ্টা করবেন। নিষিদ্ধ বস্তু পরিহার, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, ব্লুটুথ ডিভাইস, ইলেকট্রনিক গ্যাজেট, বইপত্র, ব্যাগ পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না, তাই এগুলোর সাথে না নেওয়াই ভালো। যদি সাথে কেউ থাকে এগুলো তাকে দেবেন। আর যদি দোকানে বা অন্য কোথাও যদি রাখেন তাহলে নিজ দায়িত্বে রাখতে হবে। এগুলো ইদানিং আমরা বারবার বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মে দেখছি যে চুরি হওয়ার একটা প্রবণতা থাকে। নির্দেশনা অনুসরণ করুন। প্রথমে তো আপনার অ্যাডমিট কার্ড খুব ভালো করে পড়েছেন, এরপরে যারা পরীক্ষার হলে দায়িত্বরত যে সম্মানিত শিক্ষকরা থাকবেন তারাও আপনাদেরকে একটি ইনস্ট্রাকশন দিবেন। সেই ইনস্ট্রাকশনটি ভালোভাবে দেখে নেবেন। উত্তরপত্রের ওএমআর শিট, প্রশ্নের সেট কোড এবং অন্যান্য তথ্য খুব গুরুত্বপূর্ণ। যদি ভুল হয়ে যায় তাহলে আপনার সম্পূর্ণ পরীক্ষাটা বৃথা যাবে, অর্থাৎ আপনার খাতায় আর দেখা হবে না। খাতা দেখা হলো আপনার আর কোনো লাভ হবে না, ভালো মার্কস পেলেও লাভ হবে না। মোট সময় 90 মিনিট। প্রশ্নপত্র পাওয়ার পর সম্পূর্ণ প্রশ্ন একবারে চোখ বুলিয়ে নিন। প্রতিটি বিভাগের জন্য সময় ভাগ করে নিন এবং সেই অনুযায়ী উত্তর করা শুরু করুন। সঠিক প্রশ্ন মনোযোগ, যে প্রশ্নগুলোর উত্তর আপনি নিশ্চিতভাবে জানেন সেগুলো আগে উত্তর দিন। কোনো কঠিন প্রশ্ন নিয়ে অতিরিক্ত সময় নষ্ট করবেন না। কঠিন প্রশ্নগুলো মার্ক করে রেখে শেষ সময় পেলে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। শেষ মুহূর্তের রিভিশন, যেটা আমি শুরুতেই বলেছি। ল্যাবরেটরি টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, অপারেটর, এইসব সম্পর্কিত টেকনিক্যাল বিষয়গুলোর উপর বেশি জোর দিন। সাধারণ বিষয়গুলো ঝালিয়ে নিন। আর মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুতি, অর্থাৎ মানসিকভাবে আপনাকে খুব স্ট্রং থাকতে হবে। আর এখন যেহেতু বর্ষার সিজন, ওয়েদারটা একটু জ্বর বা ঠান্ডা, সর্দি, কাশি এগুলোর জন্য। তো যাই হোক, এখন অসুস্থ হলে তার কিছু করার নেই, তবে মানসিকভাবে অস্থির হবেন না, যেটাকে এক্সামিনোফোবিয়া বলে। আর আত্মবিশ্বাস রাখুন যে আপনাকে দিয়ে হবেই। আর একটা পরীক্ষা, এটা জীবনের একটা ছোট্ট একটা পার্ট, ভালো হোক খারাপ হোক,
পরীক্ষার হলে প্রশ্ন কমন পড়ুক বা না পড়ুক, আত্মবিশ্বাস রাখবেন। আর চূড়ান্ত যে পরামর্শটা, যেটা কোনোভাবেই কোনো অসৎ উপায় অবলম্বন করার চেষ্টা করবেন না, কারণ কোনোভাবে যদি আপনি ধরা পড়ে যান আপনার জেল জরিমানা হতে পারে, ইভেন আপনাকে সরকারি চাকরির আগামী যে কোনো পরীক্ষা থেকে আপনাকে বহিষ্কার করা হতে পারে। তো সুতরাং সাবধান থাকবেন, মনোবল চাঙ্গা রাখুন। আর আপনাদের জন্য আরেকটা পরামর্শ যেটা, সেটা হচ্ছে যে যেহেতু পরীক্ষা 3টায় আরম্ভ হবে, আপনারা যেহেতু মোটামুটি 1:30 থেকে 2টার মধ্যে পরীক্ষার, মানে আমার পরামর্শ থাকবে 1টার আগে বা 12টার দিকে যদি পারেন পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকবেন। তো এর মধ্যে আপনারা খাওয়া দাওয়া করে নেবেন যে যার রুচি মতো বা ইসের মতো, আর যদি টয়লেটের কোনো বা ওয়াশরুমের কোনো প্রয়োজনীয়তা থাকে সেটা অবশ্যই সেরে নেবেন। তো এই হলো আপনার জন্য পরামর্শ আমাদের। আর পরীক্ষার কেন্দ্রের সিট প্ল্যানটা একটু ভালো করে দেখে নেবেন। আর বাকিটুকু আল্লাহ ভরসা, সর্বশক্তিমান স্রষ্টার, স্বধর্মের স্রষ্টার উপরে বিশ্বাস রাখুন। সবার জন্য শুভকামনা, আপনাদের পরীক্ষা ভালো হোক।